মর্নিং বন্ধুরা, প্রতিদিনের মতো আজকেও একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। সকালবেলা ঘুম থেকে উঠে আমি ঠাকুর প্রণাম করে নিয়ে আমি ফ্রেশ হয়ে রান্নাঘরে চলে গেলাম। গিয়ে চাটা বানিয়ে তোমাদের দাদাকে দিয়ে দিলাম। আমি চা খাইনি। আমি একদিকে মাছ ভাজতে বসিয়ে দিলাম, অন্যদিকে ভাত বসিয়ে দিলাম। এদিকে মাছটা ভাজা হয়ে গেল, তরকারি রান্নাটা তোমাদের সাথে শেয়ার করিনি। এই হচ্ছে আমার ইলিশ বেগুন সর্ষের ফাইনাল লুক। তারপর আমি আবারও কড়াই বসিয়ে দিলাম, কড়াইতে তেল দিয়ে দিলাম। দিয়ে তেল গরম হয়ে আসলো, অল্প পরিমাণে জিরে ফোড়ন দিয়ে দিলাম। জিরেগুলো একটু লাল লাল হয়ে আসার পর আমি কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো লাল লাল করে ভাজতে হবে। এদিকে অনেকটা মাছের ডিম ছিল, সেই মাছের ডিমগুলোতে আমি লবণ হলুদ মেখে রেখে দিয়েছি। পেঁয়াজগুলো লাল লাল হয়ে যাওয়ার পর আমি মাছের ডিমগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এবং অল্প পরিমাণে জিরে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মাছের ডিমগুলোকে লাল লাল করে ভেজে নিলাম। এদিকে আমি আগেই ঝিঙে কেটে ধুয়ে রেখে দিয়েছি। মাছের ডিমগুলো লাল লাল হয়ে ভাজিয়ে পর আমি ঝিঙেগুলো ঢেলে দিলাম। ঢেলে দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিলাম। নিয়ে আমি আগেই মাছের ডিমে লবণ দিয়েছিলাম, তাই ঝিঙেতে অল্প পরিমাণে লবণ দিলাম। এদিকে চিড়ে রাখা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালোটিকে নেড়ে চেড়ে নিলাম। নিয়ে আমি ঝিঙেটা ঢেকে দিলাম। বন্ধুরা, তোমরা কেমন আছো সেটাই আমি জিজ্ঞেস করিনি। আশা রাখি তোমরাও ভালো আছো, আমিও ভালো আছি। ঢাকনা খুলে নিলাম। ঝিঙে থেকে অনেকটা জল বেরিয়েছে। ভালো করে নেড়ে চেড়ে নিলাম। নিয়ে আমি একে একে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এবং অল্প পরিমাণে জিরে গুঁড়ো দিয়ে দিলাম। কারণ আমি আগে মাছের ডিমে অল্প পরিমাণে জিরে দিয়েছিলাম, তাই ঝিঙেতে আবারও অল্প পরিমাণে জিরে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। নেড়ে চেড়ে নিয়ে আমি এদিকে আমার চা খাইনি, চাটা গরম করে নিয়ে আমি আমার চাটা ঢেলে নিলাম। এদিকে আমার তরকারিটাও রান্না হচ্ছে। এইদিকে বাইরে ঝুমঝুম করে বৃষ্টি পড়ছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করে নিলাম। ঘরে এসে আমি আমার মাছের ডিমের ঝিঙে দিয়ে তরকারিটা নামিয়ে দিলাম। তোমাদের সাথে ফাইনাল রান্নার লুকটা দেখিয়ে দিচ্ছি। এদিকে ভাত রান্না করেছি, এদিকে ইলিশ মাছ বেগুন সর্ষে দিয়ে চচ্চড়া বানিয়েছি, আর এদিকে মাছের ডিম দিয়ে ঝিঙে দিয়ে মাখা মাখা করে রান্না করেছি। রান্না শেষের পরেও তো অনেক কাজ থাকে, রান্নাঘরে অনেকটা কাজ থাকে। রান্নাঘরে বাসনপত্র মেজে নিলাম, গ্যাস ট্যাস মুছে নিলাম, রান্নাঘর মুছে নিলাম। নিয়ে আমি বাকি ঘরগুলো মুছতে শুরু করে দিলাম। একে একে আমি প্রতিটা রুম মুছে নিলাম। সবগুলো রুম মুছে নেওয়া তোমাদের সাথে দেখাতে পারিনি। আমি রুমগুলো মুছে নিলাম। এদিকে বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়তেই আছে। 15 দিন ধরে বৃষ্টি পড়ে যাচ্ছে, যেমন বৃষ্টি পড়ার বন্ধ হওয়ার নামগন্ধই নেই। এই দেখো বন্ধুরা, কিভাবে বৃষ্টি পড়ছে। বৃষ্টি যেন আর থামতেই চাচ্ছে না, ভালো লাগছে না। ব্লগটা এখানেই শেষ করে দিলাম। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে, আর কমেন্টস করতে ভুলবে না বন্ধুরা।